নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ছোলে ভাটুরের রেসিপি। খুব সহজে দোকানের স্বাদের ছোলে ভাটুরে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, যা খেতে খুবই ভালো হয়। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে এখানে কাবুলি চানা বা ছোলা সারা রাত্রি ভিজু দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এটা সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসারে ছোলাগুলো দিয়ে জল আর পরিমাণ মতন লবণ দিচ্ছি, গোটা গরম মশলা আর তেজপাতা আর একটা কাপড়ের পুঁটলিতে চা পাতা দিয়ে ছোলার সাথে একসাথে সেদ্ধ করব, যাতে ছোলার রঙটা কালো হয়। 5-6টা সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব। এরপর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিচ্ছি। দিয়ে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজার পরে একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সাথে 1.5 চামচ আদা জিরে বাটা দিচ্ছি। দিয়ে এটা আরেকটু ভেজে নেব। এটা একটু ভেজে নেওয়ার পরে 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর সামান্য চিনি দিয়ে এটা আর একটু মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে কাবুলি চানা বা ছোলাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর একটু চানা মশলা আর ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে ছোলা সেদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই জলটা ফেলবেন না, ছোলা সেদ্ধ করা জলটা দিলে বেশি টেস্ট হয়। আর একটু জল দিয়ে এটা আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। এটা 7 থেকে 8 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে হবে। চানা মশলাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে। এরপর আমি ভাটুরেটা তৈরি করে নেব। তার জন্য ময়দার মধ্যে লবণ, একটু চিনি, টক দই, সাদা তেল আর একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মেখে এটার একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন বেশি শক্ত না হয়। ডোটা তৈরি করে নেওয়ার পর ডোয়ের গায়ে একটু তেল মাখিয়ে আমি একটা কাপড় দিয়ে মুড়ে এটা 15 থেকে 20 মিনিটের মতন রেখে দেবো। 20 মিনিট পর দেখছি ময়দার ডোটা একদম স্পঞ্জি হয়ে গেছে। ডোটার থেকে এরপর লেচি কেটে নেব। লেচি কাটার পর লেচিটা বেলে নিচ্ছি। আমি এটা গোল করছি না, আমি একটু লম্বা মতন করছি। বেলে নেওয়ার পরে একদম গরম তেলের মধ্যে দিয়ে এটা ভেজে নেব। 2টো পিঠ উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে আপনারাও ভেজে নেবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই আমি সব লেচিগুলো বেলে ভেজে নেব। আপনারাও এরকমভাবে ছোলে ভাটুরের রেসিপি অবশ্যই করে খাবেন, সাথে অন্যদেরও খাওয়াবেন। যার টেস্ট এত ভালো হয় একবার না করে খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।